আরে বাবা কি হয়েছে, এরকম ডাকাডাকি করছো কেন? আচ্ছা তুমি কি কাজের মেয়েকে দেখেছো? আরে কাজের মেয়েকে দেখলাম যে বাইরে খাবার টেবিল মুছতেছে। আরে স্মৃতি না, মাহি। মাহি? আরে না না, ওকে তো আমি দেখিনি। আর আমি কি সবসময় কাজের মেয়ে নিয়ে বসে থাকি নাকি? তোমার না আজে বাজে প্রশ্ন শুনলে মাথা মতো মেজাজ সব গরম হয়ে যাচ্ছে। এই তুমি একটু আমাকে ঘুমাতে দাও তো, যাও তো এখান থেকে, যাও, আমাকে আর জ্বালায় না। আরে তুমি এত রিয়্যাক্ট করছো কেন? দেখোনি ভালো করে বললেই হলো। হ্যাঁ, এত রিয়্যাক্ট করার তো কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই খুঁজে নিচ্ছি, আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো হয়। যাও তো বাবা, এখন যাও। আশিক, আচ্ছা কাজের মেয়ের জুতা আমাদের রুমে কি করছে? আরে জুতা? না না, ও এই জুতা আমি ওই যে গেটে পাইছিলাম তো, সেটা পায়ে দিয়ে আমি রুমে আসছি। আমি কি করে জানবো এটা কার জুতা? আমি জানি না। হ্যাঁ, আরে না, সন্দেহ করছি না। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। হেই উঠ উঠ উঠ। ম্যাডাম কি হয়েছে? আরে তোকে আর কি বলবো, সেই সকাল থেকে মাহিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। এই কিছুক্ষণ আগে এখানে ঝাড়ু দিচ্ছিল, এখন যে কোথায় চলে গেছে, উধাও হয়ে গেছে। ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি বলবি বল। আসলে ম্যাম, মাহিনা স্যারের সাথে কম্বলের নিচে শুয়ে আছে। এই তুই কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? এই তোর স্যার তোকে বোনের মতো ভাবে, আর তুই এইসব তোর স্যারের নামে কিভাবে বললি? ম্যাডাম আপনি আমাকে মারছেন, তাতে কোনো দুঃখ নেই। আপনার যদি বিশ্বাস না হয় আপনি দরজায় কান পেতে শোনেন। আচ্ছা ঠিক আছে, আমি শুনতেছি, কিন্তু এইটা যদি মিথ্যা হয় না তাহলে তোর খবর আছে, বুঝেছিস? স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম যে যতক্ষণ ম্যাডাম বাসায় থাকে আপনি আমার ধারে কাছে আসবেন না, আমাকে ছুবেন না। আপনি তো কথা শুনেন না, এখন বুঝেন? আরে তুই চুপ থাক, তোর ম্যাডাম তো কিছু দেখতেও পারেনি, কিছু বুঝতেও পারেনি। আর যদিও দেখতো বা বুঝতো সেটা পরেরটা পরে আমি বুঝে নিতাম। এখন তুই এত কথা বলিস না তো, আয় আমরা একটু শুয়ে পড়বো মানে? এইসব আপনি কি বলেন? ম্যাডাম হয়তো বা এবার দেখেনি, যদি আবার এসে যদি দেখে যে আমরা দুজন এইভাবে শুয়ে আছি, তাহলে তো ম্যাডাম আমাকে শেষ করে ফেলবে। আর আমার ফ্যামিলিকে যদি বলে, আমার তো জ্যান্ত কবর দিয়ে দেবে। আমি আপনাকে বারবার করে বলেছি, যখন ম্যাডাম বাসায় থাকে তখন আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছুবেন না। তারপর আপনি আমার কথা একটুও শুনেন না। এর থেকে ভালো আমাকে কিভাবে এখান থেকে বের করবেন সে চিন্তা করেন। এই তুই চুপ থাক, তোকে এখান থেকে কীভাবে বের করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুই বরং আমার সাথে আর কিছুক্ষণ এখানে শুয়ে থাক, তারপর তোর ম্যাডাম বাড়ির বাইরে গেলে তারপর তোকে এখান থেকে বের করবো। আয়। স্যার, আপনার দেখছি সত্যি সত্যি মাথা নষ্ট হয়ে গেছে। ম্যাডাম যদি এখন জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন? ম্যাডাম জানতে পারে না, জেনে গেছে। আশিক, আশিক, দরজা খোলো, দরজা খোলো বলছি। এই দরজা খোলো, তুমি যদি ভালোই ভালোই দরজা না খোলো না তাহলে আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো। খোলো বলছি। কি করব? আরে আমি তো ভেবে পাচ্ছি না কি করবো। আমি আপনাকে বলেইছিলাম যে আপনি আমার সাথে, ম্যাডাম যখন বাসায় থাকে আপনি আমার সাথে দেখা করবেন না। এই এখন চুপ থাক, সেসব কথা বলার কি এখন সময়? এই পেয়েছি, আয় আয়, উঠ উঠ। দরজা খোল বলছি, খোল। কই কাজের মেয়ে কই? দেখি কাজের মেয়েকে কোথায় লুকিয়ে আরে রেখেছিস? ইপ্তি, এই তুমি এসব কি করছো? এই সর, এই এদিকে আয়। হে আশিক, তুই শেষ পর্যন্ত আমার সাথে এমন করলি? ছি, কিভাবে কাজের মেয়ের সাথে? আরে তোর মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এইসব তোর নষ্টামি জানলাম কিভাবে। জানিস কিছুক্ষণ আগে তোর রুমে এসেছিলাম না, আমি তোকে এসে আমি জিজ্ঞাসা করেছিলাম ওর কথা, কিন্তু তুই কোনো মতেই আমাকে বলতেছিলি না। আমি যাওয়ার সময় ওর জুতাগুলো দেখি, আর তুই আমাকে বলেছিলি কি ওই জুতাগুলো তুই চিনিস না, তুই ওই জুতোগুলো পরে এসেছিলি। কিন্তু আমি তখনই সন্দেহ করেছিলাম যে মাহি হয়তোবা তোর সাথে কোনো আছে। প্রমাণের জন্য আমি কিছু বলি নাই, প্রমাণের অপেক্ষায় ছিলাম। পরে আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন আমাদের কাজের মেয়ে স্মৃতি আমাকে বলেছিল, ম্যাম স্যারের ঘরে মাহি আছে কম্বলের নিচে। কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি উল্টে আরো তার গায়ে হাত তুলি। কিন্তু আমি যখন দরজায় কান পেতে শুনলাম তখন তো আর নিজের কানকে অবিশ্বাস করতে পারি না, তাই না? আর এভাবেই তোর কুকীর্তি আমার সামনে আসে। আর এই নাই, তুই কি ভুলে গেছিস তুই কাজের জন্য আমার হাতে পায়ে ধরে পর্যন্ত কান্নাকাটি করেছিলি? তোর মা বাবাও আমার হাতে পায়ে ধরে কান্না করেছিল। আমি তখনই ভেবেছিলাম যে তোকে কাজ দিব না, কারণ সমস্ত সুন্দরীদের বাসায় কাজ দিলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, আর যেই ভাবনা সেই কাজ। আর তোদের মতো ছোট লোকদের কাছে থেকে
থেকে না এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আর তোদের টার্গেটই থাকে একটা, যে বড়লোকদের বাসায় কাজ নিয়ে বড়লোকদেরকে পটিয়ে বিয়ে করে রাতারাতি বড়লোক হয়ে যাবে। আর তোর এই আশা না আমি কখনোই পূরণ হতে দিব না। আর তোকেই বা আমি এইসব কথা কেন বলছি, যেখানে আমার নিজের স্বামীর চরিত্রই ঠিক নেই সেখানে তোকে বলে কিছু লাভ নেই। আর এ আশিক, তোকে বলছি, তোর জন্য আমি কি এমন করিনি বল? তোর জন্য আমি বাড়ি গাড়ি সহ সম্পত্তি কোনো কিছুর অভাব রাখিনি রে। তারপরেও তুই ওর ভিতরে কি এমন দেখেছিস যা আমার ভিতরে নেই, যা ওর কাছে গেলি তুই কিসের জন্য বল আমাকে? আসলে একটু দেখো না, আমার সাথে এরকম চিল্লাচিল্লি করো না। বাসার কাজের মেয়ের সামনে চিল্লাচিল্লি করছো, আমার তো একটা মান সম্মান আছে। এই মান সম্মান? তোর আবার মান সম্মান আছে? তোর যদি মান সম্মান থাকতো তাহলে তুই কাজের মেয়ের দিকে নজর দিতি না, বুঝেছিস? আরে এই তুই কিভাবে পারলি আমাকে ঠকানোর কথা চিন্তা ভাবনা করতে? আমি তো তোকে অনেক ভালোবাসতাম, তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম জানিস। তোকে ভালোবাসতাম বলে আমি আমার ফ্যামিলির কথা শুনিনি। আমার মা বাবা আমাকে বলেছিল, মা তোর টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, তোকে ভালো ছেলে বিয়ে করবে, তারপরে তুই এই ছেলেকে বিয়ে করিস না। আমি আমার মা বাবার কথা না শুনে আমি তোর সাথে পালিয়ে বিয়ে করেছিলাম। আর সেই পালিয়ে বিয়ে করার প্রতিদান তুই আমাকে এই দিলি আশিক। কিভাবে রে? জানিস আমার না আজকে খুব কান্না পাচ্ছে, কিন্তু আমি কান্না করব না। কার জন্য কান্না করব? যার জন্য আমি এত কিছু করলাম সেই আমাকে ঠকালো। কিভাবে পারলি? আর যাই হোক, তোর সাথে আমি সংসার করব না। তুই তোর প্রেমিকাকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হ, বের হ বলছি। দেখো, আমি মানছি যে আমি একটা ভুল করেছি, কিন্তু এইটা সত্যি, আমি তোমাকে আগের মতনই ভালোবাসি। হয়তোবা আমি জানি না কিভাবে কি হয়ে গেছে, কিন্তু দেখো একটি, আমি আজকের পর থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবো না। হেই নাটক, তুই আবার নতুন করে আমার সাথে নাটক শুরু করেছিস। তুই কি বললি কিছুক্ষণ আগে? তুই ভুল করেছিস। আরে তুই তো কোনো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। যে অন্যায়ের কখনো ক্ষমা হয় না, তাই আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে বের হ বলছি এক্ষুনি আমার চোখের সামনে থেকে। আর একটা কথা শোন, আমার বিজনেসের আশেপাশেও জানি তোকে না দেখতে পারি, তারপরে খুব খারাপ হয়ে যাবে। বের হ।